আমি অঙ্কিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি চললাম পুরী, তাও আবার দুদিনের ছুটিতে। আমার জার্নি আজকে শিয়ালদা থেকে পুরী 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। এই ট্রেনটি প্রতি সোম বুধ শুক্র রাত 8টার সময় শিয়ালদা থেকে ছাড়ে। শিয়ালদা টু পুরী এর মাঝখানে মাত্র দুটি স্টপেজ এই ট্রেনটির। প্রথম স্টপেজ খড়গপুর, যেখানে ট্রেনটি পৌঁছানোর টাইম রাত 10টা 10 আর ছেড়ে যাওয়ার টাইম রাত 10টা 15। আর সেকেন্ড স্টপেজ ভুবনেশ্বর, যেখানে ট্রেনটির পৌঁছানোর টাইম রাত 2টো 25 আর ছেড়ে যাওয়ার টাইম রাত 2টো 30। এবার চলো তোমাদের একটু ট্রেন ট্যুরটা করি। এটা হলো একটা ছোট ডাস্টবিন, এটা আয়নাটার অবস্থা খুব একটা ভালো না। আর এটা একটা বেসিন, এটা হলো বাথরুম। এই বাথরুমের ইন্ডিয়ান স্টাইলের টয়লেট দেওয়া রয়েছে। এই ট্রেনটির কোচ টাইপ LHB। এখানে প্যান্ট্রি কার আর অনবোর্ড ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল আছে। আমি টিকিট কেটেছিলাম স্লিপারে, আমার কোচ ছিল S3। তোমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাই। বাঁদিকে ছিল লোয়ার, মিডিল, আপার এই করে 6টা সিট, আর ডান দিকে ছিল সাইড লোয়ার, সাইড আপার। যেহেতু ঘুরতে যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তাই যখন টিকিট কেটেছিলাম এই ট্রেনের কনফার্ম টিকিট পাইনি, RAC টিকিট পেয়েছিলাম। কিন্তু চার্ট প্রিপেয়ার্ড হওয়ার আধা ঘন্টা আগে দেখলাম 3টে টিকিটই কনফার্ম হয়ে গেছে, তাই জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম খড়গপুর। ট্রেনটি এখানে সঠিক সময়েই ঢুকেছিল। এই সেই খড়গপুর স্টেশন, যেখান থেকে MS ধোনি TTর চাকরি ছেড়ে দিয়ে নিজের পছন্দটাকে বেছে নিয়ে চলে গিয়েছিল খেলার মাঠে। অবশেষে পৌঁছে গেলাম পুরী। ঘড়িতে তখন বাজে 4টে 10। বেশি লেট করেনি, মাত্র 15 মিনিট লেট করেছিল ট্রেনটা। ওটা মানাই যায়, যেহেতু হোটেলের চেকিং টাইম সকাল 7টা, তাই আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডে। সেখান থেকে অটো ধরে যাব সি বিচ, ওখানে কিছুটা সময় কাটিয়ে নেব। আর হ্যাঁ, অটোতে ওঠার আগে বার্গেনিং করে নেবে। ভোর 4:45টার সময় সমুদ্র এবং সমুদ্রের চারিদিকটা ঠিক এই রকম দেখতে লাগে। সকাল হয়ে গেল, কিন্তু সূর্যি মামার দেখা নেই। সূর্যোদয় দেখার ইচ্ছেটা অপূর্ণই থেকে গেল। ঠিক আছে, পরের বার হবে, কিন্তু যেটুকু দেখেছি তাতেই চোখ ভরে গেল। সামনে সমুদ্র আর হাতে 1 কাপ গরম চা, একটা আলাদাই যেন অনুভূতি। হোটেলে গিয়ে স্নান করে বেরিয়ে পড়লাম প্রভু জগন্নাথ দেবের দর্শনে। যেহেতু মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের মন্দিরের ভিতরের ভিডিও দেখাতে পারলাম না। তোমরা যারা পুরীতে এসেছো তারা নিশ্চয়ই জানো মন্দিরের ভিতরটা কতটা সুন্দর। আর যারা আসোনি তারা একবার হলেও জগন্নাথ ধামে এসে ঘুরে যাও। জগন্নাথ মন্দিরটি বেলে পাথরের তৈরি। 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার। পরের দিন সকালে ওড়িশা ট্যুরিজমের
বাসে করে সাইট সিন যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণবশত সেদিন পুরীতে এই সার্ভিসটি বন্ধ ছিল। তাই পুরী থেকে বাই ট্রেন আমরা চলে গিয়েছিলাম ভুবনেশ্বর। সেখান থেকে চলে গিয়েছিলাম লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন ও কোণারক মন্দির। নিজেদের মতো যাওয়ার অনেক সুবিধা আছে, যেমন যেখানে খুশি সেখানে যেতে পারবো, অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো। কিন্তু তোমরা যদি শেয়ার গাড়ি বুক করো, সেখানে তোমরা ওদের নির্দিষ্ট টাইমের মতোই ঘুরতে পারবে। নিজেরা গাড়ি করলে টাকাটা হয়তো একটু বেশি খরচ হয়, কিন্তু নিজেদের ঘোরার স্বাধীনতাটা থাকে। আর শেয়ার গাড়ি করলে টাকার পরিমাণটা হয়তো অনেকটাই কম, কিন্তু ওখানে ওই যে ওদের নির্দিষ্ট টাইম। নন্দনকাননটা আমার বেশ লেগেছে, তোমাদের ঘোরার লিস্টে একে রাখতে পারো। তবে এখানে একটা জঙ্গল সাফারি হয়, সেখানে তোমরা যেতে পারো, তবে সেখানে আলাদাভাবে পে করতে হয়। একটু আগে বললাম না যে নিজের মতো করে ঘুরতে গেলে সুবিধাটা থাকে, এটাই তার প্রমাণ। আমরা এখন যাচ্ছি কোণারক সূর্য মন্দির। ঘড়িতে তখন সন্ধে 6টা। শেয়ার গাড়ি হলে এতক্ষণে তুমি হোটেলের সামনের রাস্তায়। রাতের সূর্য মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। কোণার্ক নামটি সংস্কৃত কোণ অর্থাৎ কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক পাগোডা বা কালো পাগোডা নামেও অভিহিত করত। এর বিপরীতে পুরীর জগন্নাথ মন্দিরটি হোয়াইট প্যাগোডা বা সাদা প্যাগোডা নামে পরিচিত ছিল। উভয় মন্দিরই ছিল নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। কোণার্ক সূর্য মন্দিরের পরিকাঠামোর জন্য লোহার বিম ব্যবহৃত হয়েছিল। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকা বধূ, বিয়ের শোভাযাত্রা আরও অনেক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।